নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি আলুর দম। এই আলুর দমটা আমরা খুবই সহজ ও সরল পদ্ধতিতে দেখাবো। এই আলুর দম বানানোর জন্য আমরা এখানে সেদ্ধ করা আলু নিয়েছি। এখানে আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমরা একটা টমেটোর ভালো করে বেটে নিয়েছি। আর লাগবে সামান্য 2 থেকে 3 চামচ ফ্যাটানো দই, গুঁড়ো লঙ্কা, আন্দাজ অনুযায়ী হলুদ, এইগুলো সামান্য লাগবে, মানে 1 চা চামচ করে দিলে হবে। ফোড়নে লাগবে 1 চা চামচ জিরে আর অল্প একটু ম্যাগি মশলা। আমরা এই আলুর দমটা তৈরি করার জন্য এখানে গ্যাসটা জ্বালিয়েছি, গ্যাসের মধ্যে কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমরা তেল দিয়ে আলুগুলোকে সেদ্ধ করা আলুগুলোকে হলুদ নুন দিয়ে হালকা হাতে ভেজে তুলে নেব। এখানে আমরা আলুটা ভাজার জন্য অয়েল দিলাম। তেলটা গরম হলেই আমরা নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। এবারে আমরা আলুগুলোকে হালকা করে আমরা নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ভাজাটা যেন এমন ভাবে ভাজতে হবে যাতে আলুগুলো না ভেঙে যায়। হালকা করে ভেজে তুলে নিতে হবে। ভাজার সময় আমরা সামান্য গুঁড়ো হলুদ দেব, নুন দিলাম, দেওয়ার পর আমরা আলুগুলো ভেজে নেব। বাকি আলুগুলো যেগুলো আছে সেগুলো আমরা ঠিক এইভাবে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আলুগুলো কত সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াতে যা তেল আছে তার মধ্যে সামান্য একটু তেল দেবো। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এবার আমরা 1 চা চামচ গোটা জিরের ফোড়ন দেবো। ফোড়নটা ঠিক পুড়ে গেলে আমরা কেটে রাখা চপ করে রেখেছি একটা গোটা পেঁয়াজ, সেটাকে আমরা এই ফোড়নের মধ্যে দিয়ে নেব। দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিয়ে নেব, পেঁয়াজটা যতক্ষণ না হালকা লাল হচ্ছে। ঠিক লালটা পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। আমরা এখানে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আমরা ভেজে নেব।
যাতে এমন হালকা করে ভেজে নেবো যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ঠিক এইভাবে ভেজে নেবো। আমরা এর মধ্যে ভাজার পর আমরা গুঁড়ো হলুদ 1 চামচ দিয়েছি, 1 চা চামচ 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা দেবো, কেন আমরা আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে নেব, নাড়িয়ে হালকা হাতে কষে নেবো ভেজে। তার মধ্যে আমরা সামান্য একটু নুন দিয়ে নেব। নুনটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে টমেটোর পেস্টটা, যেটা একটা গোটা টমেটোর পেস্ট রেখেছিলাম, সেটাকে আমরা দিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার মধ্যে যে বাটিতে মশলা ধোয়া জলটা, সেটা আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হালকা করে কষিয়ে নিচ্ছি। ঠিক কষানো হয়ে গেছে। আমরা এখানটায় 1/2 চামচ চিনি দিলাম, আর এখানে ম্যাগি মশলা আন্দাজ মতন আমরা দিয়ে নেব। এখানে ফেটিয়ে রেখেছিলাম 3 চামচ টক দই, এই মশলার মধ্যে আমরা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে ধুয়ে এই দইয়ের মধ্যে যে জলটা আছে সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, বাটির মধ্যে যে দইটা লাগা ছিল। দিয়ে আমরা হালকা করে কষিয়ে নেব। ঠিক আমাদের কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমরা সেদ্ধ করা যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানোর পর সামান্য জল আমরা দিয়ে দেবো গ্রেভির জন্য। আর একটু জল দিতে হবে। দেওয়ার পর হালকা হাতে নাড়িয়ে আমরা একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। থালা দিয়ে মিনিট 5 জন্য আমরা লো ফ্লেমে এটা কষিয়ে নেবার জন্য, রেস্ট নেবার জন্য ছেড়ে দেবো। ঠিক 5 মিনিট পর আমরা ঢাকাটা খুলে দেখব। ঠিক আমাদের আলুর গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে, মাখো মাখো। ঠিক এই পর্যায়ে আমরা এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব।
দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের এই আলুর দমটা তৈরি হয়েছে, কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে পরিবেশন করব। যদি আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আর আপনারাও বাড়িতে এই আলুর দমটা তৈরি করে চটজলদি তৈরি করতে পারেন। আজকের মতন এখানে সমাপ্ত করলাম। পরের ভিডিওতে আমরা নতুন রেসিপি নিয়ে আসব। নমস্কার।